দারিদ্র্যের অন্ধকারের মধ্যে ডুবে গিয়েছে পাকিস্তান। তবে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে পাকিস্তানে। তাই এই অবস্থায় পাকিস্তানকে ঋণ দেওয়া বন্ধ হোক, জেলে বসেই দেশের অবস্থা নিয়ে এক প্রকার ভবিষ্যৎবাণী করলেন ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলে বসেই চিঠি দিলেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকে। কী বিষয়ে চিঠি দিলেন ইমরান? তিনি চিঠিতে বলছেন যে ইসলামাবাদের জন্য নতুন করে কোনো ঋণের অনুমোদন দেওয়ার আগে যেন নির্বাচনী ফলাফলের একটি অডিট করা হয়। জেলবন্দি ইমরান দেশের এই যে ঋণ, দেশের জন্য সেই ঋণ কেন আটকাতে চাইছেন সেই নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন ইমরান বলছেন যে আমাদের দেশের যা আর্থিক হাল বা যা আর্থিক অবস্থা, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান নতুন করে যদি ঋণ নেয় তাহলে সেই ঋণের টাকা শোধ কী করে হবে। ইমরানের আরও আশঙ্কা যে দেশের বেহাল অর্থনৈতিক পরিস্থিতিতে যদি নতুন করে ঋণ দেওয়া হয় তবে চাপ বাড়বে আখেরে ইসলামাবাদের ওপরে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পাকিস্তানের দারিদ্র্য। যদিও প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের দাবিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। এদিন আবার পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী ইশাক দারও দাবি করেছেন ইমরানের ওই চিঠির কোনো নাকি গুরুত্বই নেই। ইমরান খান চিঠি পাঠালেও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তানকে নতুন করে ঋণ দিতে যথেষ্টই আগ্রহী, অর্থাৎ নতুন পাক সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী। তারা প্রাক্তন প্রধানমন্ত্রীকেও খুব একটা গুরুত্ব দিতে রাজি নয়। পাশাপাশি ইমরানের এই চিঠির বিরোধিতায় সরব হয়েছে নতুন সরকারের পাশাপাশি প্রাক্তন অর্থমন্ত্রী ইশাক দার। জাতীয় স্বার্থের বিরোধিতা করে ইমরানের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা করা হয়েছে। পাকিস্তান বললে যেটা সবার আগে মনে আসে তা হচ্ছে দারিদ্রতা। পাকিস্তানে এই মুহূর্তে আটা, চাল, ডাল অর্থাৎ দৈনন্দিন জীবনযাপন করতে আমাদের যেটুকু ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্রেরও আকাল দেখা দিয়েছে। আমরা দেখেছি যে কিভাবে যখন সরকারের তরফ থেকে আটা বিলি করা হচ্ছে, সেই সময় সাধারণ মানুষের মধ্যে সেই আটা নেওয়ার জন্য হাহাকার পড়ে গিয়েছে। জরুরি ওষুধপত্র, জীবন ধারণের জন্য যা ভীষণভাবে দরকার, সেই সমস্ত ওষুধপত্রও নেই, একেবারে অমিল। তার মধ্যে যেটা হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে ঋণ নিতে নিতে পাকিস্তানের উপরে ঋণের যে বোঝা, সেই ঋণের বোঝা আরও বাড়ছে। তার মধ্যে আমরা ইলেকশন দেখেছি, সেখানেও কি পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিও আমরা দেখেছি। তো এই যে দারিদ্রতার অন্ধকারে পাকিস্তান একটু একটু করে ডুবে যাচ্ছে, ভবিষ্যতে নাকি আরও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। না, এই কথা আমরা বলছি না, এই কথা বলছেন আশঙ্কা প্রকাশ করে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলছেন যে এই পরিস্থিতিতে পাকিস্তানকে ঋণ দেওয়া ইতিমধ্যে বন্ধ করা উচিত। জেলে বসে দেশের অবস্থা নিয়ে এক প্রকার ভবিষ্যৎবাণী করলেন ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলে বসেই চিঠি দিলেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকে। কি বিষয়ে চিঠি দিয়েছেন ইমরান? তিনি চিঠিতে লিখছেন যে ইসলামাবাদের জন্য নতুন করে কোনো ঋণের অনুমোদন দেওয়ার আগে যেন নির্বাচনী ফলাফলের একটা অডিট তৈরি করা হয়। জেলবন্দি ইমরান দেশের জন্য ঋণ আটকাতে চাইছেনই বা কেন, সেই প্রসঙ্গে ইমরান বলছেন যে আমাদের দেশের যা আর্থিক হাল, এই অবস্থায় পাকিস্তান যদি নতুন করে ঋণ নেয় তাহলে সেই ঋণের টাকা ফেরত দেবে কে? ইমরানের আশঙ্কা যে এতে করে চাপ বাড়বে ইসলামাবাদে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।